তৃণমূলকে একমাত্র বামেরাই হারাতে পারে। বিজেপিকে ভোট দেওয়া মানে তৃণমূলের সুবিধে করে দেওয়া। তৃণমূল ক্ষমতায় না আসলে সন্দেশখালি হতো না, খাটের তলায় ফ্ল্যাটের তলায় কোটি কোটি টাকা পাওয়া যেত না, ভোটে লুট হতো না। বামেদের ভোটে জেতানোর দাবি বাম প্রার্থী সৃজনের। যাদবপুর লোকসভা কেন্দ্র হিসেবে বামেরা নিজেদের প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই প্রচারে ঝড় তুলেছেন সৃজন ভট্টাচার্য। কখনো হাটে বাজারে, কখনো আবার পায়ে হেঁটে প্রচার সারছেন তিনি। আসলে ভোটের প্রচারে বেরিয়ে মানুষের সঙ্গে মিশে যেতে চাইছেন এই বাম প্রার্থী। প্রচারে বেরিয়ে মানুষের অভূতপূর্ব সাড়া পাচ্ছেন বলে দাবি করেন সৃজন। মে দিবসে বারুইপুর পূর্ব বিধানসভা এলাকার ধপধপিতে প্রচারে বেরিয়েছিলেন সৃজন। আর বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, তৃণমূলকে একমাত্র বামেরাই হারাতে পারে। তৃণমূল ক্ষমতায় না আসলে সন্দেশখালি হতো না, খাটের তলায় ফ্ল্যাটের তলায় কোটি কোটি টাকা পাওয়া যেত না, ভোটে লুট হতো না। এই লোকসভা ভোটে বামেরা জিতলে এই রাজ্যের উন্নতি হবে। তার আগে শোনাই আপনাদের কি বলছেন সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। কি বক্তব্য শুনুন। পঞ্চায়েতের বদলা লোকসভায় হবে, পঞ্চায়েতের বদলা লোকসভায় হবে। অন্য কে কোথায় কি আছে জানি না, টিভিতে কি দেখাচ্ছে, চাঁদে কি আছে, মঙ্গল গ্রহে কি আছে জানি না। যাদবপুরে সিপিএম জেতার জন্য নেমেছে, যাদবপুর লোকসভা আমরা জিতবো বলে নেমেছি। এবং এই জেতার কাজ তৃণমূলকে আমরা হারাবো। যাদবপুরে 7টা বিধানসভা জুড়ে তৃণমূলকে হারানোর ক্ষমতা অন্য কারণ নেই, কেউ নেই। লাল ঝান্ডা আছে 7টা বিধানসভা জুড়ে, যাদবপুরে তৃণমূলকে হারাতে পারে। ফলত আমি এই অঞ্চলের মানুষের কাছে সবিনয়ে আবেদন করে যেতে চাই, যদি তৃণমূলকে হারাতে হয়, বড় ফুলে ভোট দিলে কাটাকাটি হয়ে ছোট ফুলের সুবিধা হয়ে যাবে। তাহলে ঘাস ফুল যদি বিষ ফুলে রূপান্তরিত হয়, তাকে কাটার জন্য হাতে কাস্তে যারা তুলে নিয়েছে তাদেরকে আমরা রুজি রুটির দাবি দাওয়া নিয়ে নেমেছি, জিনিসের দাম কমানোর জন্য নেমেছি, চাকরির জন্য নেমেছি, 100 দিনের কাজটা শুধু ফেরানো নয়, পারলে 200 দিনের কাজ করার জন্য নেমেছি। আমরা মা বোনেদের নিরাপত্তার জন্য নেমেছি। আমরা স্কুল, কলেজ, হাসপাতাল, রাস্তাঘাট, আমি প্রার্থী হিসেবে গোটা চত্বর আস্তে আস্তে শুনলাম জলের কি খারাপ অবস্থা, রাস্তার খারাপ অবস্থা। এই সমস্যাগুলো আপনাদের আশীর্বাদ পেয়ে সমাধান করার জন্য আগামী দিনে চেষ্টা করব। আপনাদের সকলের আশীর্বাদ চেয়ে প্রার্থনা করে আপনাদের সমর্থন চেয়ে আমার ছোট কথা শেষ করছি। ভালো থাকবেন। দিন কয়েক আগে নাঙ্গালবেড়িয়া প্রচারে এসে তৃণমূল সরকারের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছিলেন সৃজন। তিনি বলেছিলেন, নাঙ্গলবেড়িয়াতে চাপা সন্ত্রাসের পরিবেশ আছে, 500 বিঘা জমি লুট হয়ে গেছে, তৃণমূলের মদতেই হয়েছে, সব জায়গায় এই অভিযোগ শুনছি। যাদবপুরে বিজেপির কোনো চান্স নেই। যাদবপুরের এই অত্যাচার থেকে মুক্তি পেতে লাল ঝান্ডাই একমাত্র পথ। এবারে ভালো করে ভোট হবে। আমাদের ট্যাক্সের টাকা, তৃণমূল সরকার আছে তারা সেই টাকা নিয়েছে, তারা আবার আমাদের সেই টাকার একটা অংশ নিচ্ছে, আরেকটা বড় অংশ খাটের তলায় ঢুকে যাচ্ছে। ফলে পার্থ, মানিক, অনুব্রতর আমাদের পার্টিতে নেই। আমরা যদি সুযোগ পাই, মানুষের টাকা আমরা মানুষের কাছে পুরোটা ব্যবহার করব। আজকে যিনি 1000 টাকা পাচ্ছেন, তিনি আগামীকাল 2000 টাকা পাবেন। এটা হতেই পারে। জিনিসপত্রের দাম কমানোর লড়াই জোরদার হবে। 100 দিনের কাজ 200 দিনের কাজের দাবি জোরদার হবে। সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য আর কি বললেন শোনাই। লাঙ্গলবেড়িয়াতে চাপা সন্ত্রাসের পরিবেশ আছে। শেষ পঞ্চায়েত ভোটেরও অভিজ্ঞতা মানুষের ভালো না সবটা। 500 বিঘা জমি লুট হয়ে গেছে, তৃণমূলের বদান্যতায় হয়েছে। তারপর সমবায় লুট হয়ে গেছে, তৃণমূলের বদান্যতায় হয়েছে। জল, কল, রাস্তা, আলো, নিকাশি, যেখানে যাচ্ছে এই অভিযোগ শুনতে শুনতে জর্জরিত। ফলত সব মিলিয়ে যে লুট হয়েছে, এবং তার সাথে আপনি চাকরি লুট যোগ করুন, তার সাথে আপনি এই জমি লুটের সাথে অন্যান্য তোলাবাজি যোগ করুন, এই সব মিলিয়ে মানুষ বীতশ্রদ্ধ, বিরক্ত। মানুষের কাছে গিয়ে বলছি, বিজেপির তো এখানে যাদবপুরে কোনো বিরাট চান্স নেই, কোথাও একটা দুটো বুথে একটু পতাকা টতাকা লাগিয়েছে হতে পারে। যাদবপুরে তৃণমূলের এই অত্যাচার থেকে মুক্তি পেতে গেলে লাল ঝান্ডাই পথ। আমরা সবাই মিলে একজোট হয়ে তৃণমূলকে হারাতে চাইছি। অনেক পুরনো কর্মী ফিরে এসে আপনাকে জড়িয়ে ধরে বলতে, বিভিন্ন এলাকার বিভিন্ন কথা বলতে, মূলত সন্ত্রাসের বিষয়টা কি উঠে আসছে? হ্যাঁ, তাই তো। এত যদি তৃণমূলের নিজের কাজের প্রতি কনফিডেন্স থাকে, তাহলে সন্ত্রাস করতে হয় কেন? পাড়ায় পাড়ায় শাহজাহান, শিবু, উত্তম তৈরি করতে হয় কেন? এত যদি নিজেদের কাজের সম্পর্কে কনফিডেন্স থাকে, মানুষের ভোট মানুষ দেবে, তারপরে যে জিতবে সে জিতবে, যে হারবে সে হারবে। এইবারে ভোট হবে, যাদবপুর জুড়ে হবে, লাঙ্গলবেড়িয়াতেও হবে, ভালো করে হবে। এবং আমরা কেবল আমাদের পুরনো কর্মীদের তো শুধু নয়, মানুষকে সামগ্রিকভাবে আশ্বস্ত করছি যে নিজেরা প্রস্তুত হন। সেন্ট্রাল ফোর্স ওইগুলো যা হলো ঠিক আছে,
কিন্তু মানুষকে প্রস্তুত হতে হবে, ভোট নিজের পছন্দ মতো ভোট নিজে দিন, তারপরে যে জিতবে সে হারবে সে দেখা যাবে। 1000 টাকা তুমি 2000 টাকা করে বলছো, ডাবল বলছো, এটা পিছনে কোনো স্ট্র্যাটেজি? না, এটা স্ট্র্যাটেজির কিছু না। শোনো, আমাদের ট্যাক্সের টাকা তৃণমূল কংগ্রেস সরকারে আছে, তারা সেই টাকা নিয়েছে, তারা আবার আমাদেরকে সেই টাকার একটা অংশ দিচ্ছে, আর একটা বড় অংশ খাটের তলায় ফ্ল্যাটের তলায় ঢুকে পড়ছে। ফলত পার্থ, মানিক, অনুব্রতরা আমাদের পার্টিতে নেই। আমরা যদি কোনো দিন সুযোগ পাই, মানুষের টাকা যতটা মানুষের কাজে লাগানোর পুরোটা লাগাবো, তাতে করে আজকে যিনি 1000 টাকা পাচ্ছেন তিনি আগামীকাল 2000 টাকা পাবেন, এটা হতেই পারে। আমাদের কথা হলো সামাজিক প্রকল্পগুলো, বুদ্ধবাবুর সময় অনেকগুলো প্রকল্প ছিল, এই সব প্রকল্প বামপন্থীদের সময় বেশি বেশি করে চলবে, কোনো কিচ্ছু বাদ যাবে না। প্লাস জিনিসের দামটা কমানোর লড়াই জোরদার হবে, প্লাস চাকরির লড়াই জোরদার হবে, 100 দিনের কাজটা ফেরানো শুধু নয় 200 দিনের কাজ করানোর লড়াই জোরদার হবে। স্কুল, কলেজ, হাসপাতাল এই সমস্ত প্রশ্নকে সামনে রেখে লড়ছে। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরলেন শুনবো এবার। তৃণমূল কংগ্রেসকে একমাত্র হারাতে পারে বামেরাই। বুধবার সকালে দক্ষিণ 24 পরগনার যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বারুইপুর পূর্ব বিধানসভার ধপধপি এলাকায় নির্বাচনী প্রচারে এসে একথাই বললেন বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য তার নাম প্রার্থী হিসাবে ঘোষণা হওয়ার পর থেকে জোর কদমে ভোটের প্রচারে তিনি নেমে পড়েছেন এবং বারবার তিনি প্রচারে নেমে একটা কথাই বলছেন যে তৃণমূলকে হারাতে পারে শুধুমাত্র বামেরাই। বিজেপিকে ভোট দিলে কার্যত সেটা তৃণমূলকে সুবিধা করে দেওয়া, এমনটাই মনে করছেন তারা। তৃণমূলই বিজেপিকে এই পশ্চিমবাংলার রাস্তা ধরাচ্ছে, একমাত্র বামেরাই যোগ্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এবং বামেরা এলেই মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, এমনটাও দাবি করছেন সৃজন ভট্টাচার্য। প্রত্যেক দিনই প্রচারে নেমে তিনি কথাই বিভিন্ন প্রান্তে মানুষের জন্য বলছেন। বুধবার সকালেও তিনি বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত ধপধপি এলাকায় নির্বাচনী প্রচারে আসেন। সেখানে দলীয় কর্মী সমর্থকদেরকে নিয়ে তিনি যখন প্রচারে নামেন তখন সাধারণ মানুষের মুখোমুখি হয়ে, সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কার্যত এই বার্তাই দিয়েছেন, একমাত্র বামফ্রন্টই পারে তৃণমূলকে এ রাজ্য থেকে হটাতে। লোকসভা নির্বাচনে কার্যত তার অনেকখানি রাস্তা পরিষ্কার হয়ে যাবে এবং আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে কার্যত তৃণমূলের অন্তর্জলী যাত্রা হবে বলেও ঘোষণা করেছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের এই সিপিএম প্রার্থী। যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য তিনি আরও দাবি করেছেন, তিনি বিভিন্ন জায়গায় যখন প্রচারে যাচ্ছেন তখন তার কাছে রাস্তা, পানীয় জল থেকে শুরু করে নিকাশি নালা, সাধারণ মানুষের দৈনিক যে চাহিদা, সেই চাহিদাগুলো তৃণমূল সরকার যে সেগুলো সম্পন্ন করতে পারেনি, তৃণমূল সরকারের সেই কাজের অভাব রয়ে গেছে বলেও তিনি দাবি করেছেন এবং বামফ্রন্ট এলে সেই কাজ সবার আগে গুরুত্ব দিয়ে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।